আমার হাতের এই ফ্রাইড রাইসের রেসিপিটা সবাই চেয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি চিকেনটা সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। লেবু লাগবে, বাটার লাগবে, সসেস লাগবে। তারপর আমি পোলার চালটা আগের দিন রাতেই একদম রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে। এখানে ভেজিটেবলস হিসেবে নিয়েছি তোমার গাজর, বরবটি, তারপর ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা, গোলমরিচ, রসুন আর টেস্টিং সল্ট নিয়ে নিয়েছি। আর দেখো রাইসটা কি ঝুরঝুরে, আর মাছি অনেক বিরক্ত করতেছে, ওকে সরাচ্ছি তারপরেও যাচ্ছে না আর কি। সয়া সস তো লাগবেই। তারপর আর যা যা লাগবে সেগুলো আমি রান্নার সময় দেখিয়ে দিব। ফার্স্টে একটা কড়াই নিয়ে আমি বাটার দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি। আমি বাটারে এই পুরো ফ্রাইড রাইসটা রান্না করব। আমার কাছে তেল থেকে বাটারে বেশি ভালো লাগে। তারপর গাজরটা ফার্স্টে দিলাম, এরপর দিলাম বরবটি, এরপর দিলাম ক্যাপসিকাম। একটু পর পর দিয়েছি। যে সবজিটা বেশি লেট হয় ওইটা একটু পরে আগে দিয়েছি, এভাবে করেই দিয়েছি আর কি। এরপর কাঁচামরিচ দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটা আমি সয়া সস, গোলমরিচ আর লেবু সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি এখানে আবার ব্ল্যাক পেপার, তারপর যে রসুনটা আছে সেটা আর টেস্টিং সল্ট দিয়ে ভালো করে আমি এই সব কিছু একসাথে ভেজে নিব। পাশে আরেকটা চুলায় আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব, কারণ ফ্রাইড রাইস আমি এখানে সব কিছু দিব। আমার এই ফ্রাইড রাইসটা শুধু খেতে এত মজা চিকেন ফ্রাই ছাড়াই, কারণ এখানে সব কিছু আমি দিই। এখন আমি সসেস, এখানে 3টা সসেস কেটে নিয়েছি, সসেস গুলো দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি রাইসটা দিয়ে দিলাম। রাইস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপর এক এক করে যা যা দরকার আমি দিব। পেঁয়াজ পাতা দিলাম, তারপর একটু চিনি দিলাম। চিনি তো লাগবেই, ফ্রাইড রাইসে কিন্তু চিনি না দিলে মজা হয় না, মানে স্বাদের ব্যালেন্সটা আসে না। আর আমি লবণ কিন্তু দেইনি, কারণ সবকিছুতে লবণ দেওয়া আছে। রাইস সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। তারপর যে ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়েছিলাম, 2টা ডিম, সেটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে সবকিছু আছে এই জন্য 2টা ডিম দিয়েছি। যদি শুধু এগ ফ্রাইড রাইস করো তাহলে ডিম আরো বেশি লাগবে। তারপর একটু সস দিলাম, মানে টমেটো সস। এরপর দিলাম ফিশ সস। ফিশ সস ছাড়া কিন্তু ফ্রাইড রাইসের টেস্ট আসে না। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর দিব উপর থেকে একটু ঘি বা তোমরা গলানো বাটার দিতে পারো। তারপর নেড়ে চেড়ে এই তো আমার রান্না শেষ পর্যায়ে। আর ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো আইটেম রান্না করলে হাই হিটে রান্না করতে হবে। এই তো রেডি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। আর আমি এই ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য সাথে স্পাইসি ফ্রাইড চিকেন করেছিলাম। এটা আমি একটা বক্স আলাদা করে রেখেছি, একজনকে দিব। তো তোমাদের ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করে দিবা। ঈদে কিন্তু মাংস খেতে খেতে বোর হয়ে গেলে তখন এই ফ্রাইড রাইসটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।